মাসের পরীক্ষা 6 মাসে দেব না। আমাদের দাবি মানতে হবে 1 মাসের পরীক্ষা 6 মাসে দেব না। আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি ওইগুলোর মাধ্যমে বিকল্প পরীক্ষা যেভাবে হোক আমাদের মূল্যায়ন করা হোক। আমাদের অনেক সহপাঠী এখনো হসপিটালে বেডে শুয়ে আছে, তাদেরকে রেখে আমরা কখনো পরীক্ষার হলে বসবো না। আমাদের দাবি এটাই, আমাদের দাবি যতদিন না পূরণ হয় আমরা রাজপথ ছাড়বো না, আমরা এইভাবে আন্দোলন করে যাব। আমাদের সাথে 19 সাল থেকে অন্যায় করা হচ্ছে এবং এইবার আমরা আমাদের যারা সায়েন্সের এবং কমার্সের আর্টসের আমরা কেউ 7টা পরীক্ষা দিয়েছি, কেউ 5টা, কেউ 3টা পরীক্ষা দিয়েছি এবং বিভিন্ন জেলায় বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে পরীক্ষা সিলেট বোর্ডে 8 দিন পিছানো হয়েছিল, কিন্তু অন্যান্য বোর্ডে কোনো পরীক্ষা পিছানো হয় নাই। পরীক্ষা শুরু হওয়ার পরেও অনেক বোর্ডে আমাদের শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা দিতে পারে নাই, অনেকে নৌকায় করে পরীক্ষা দিতে গেছে, এটা আপনারা দেখেছেন। এখন আমরা যে 7টা পরীক্ষা দিয়েছি হয়তো 5টা কেউ 3টা পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন এবং বাকি যে পরীক্ষাগুলো আছে ওগুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে একটি ফলাফল দাবি করছি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা তপন কুমার সরকারকে, আমাদের ঢাকায় যারা প্রতিনিধি আছে সকল কলেজের প্রতিনিধিরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল আমাদের দাবি মেনে নেওয়ার জন্য। তাই তিনি আমাদের এই দাবি মেনে না নিয়ে তিনি একটি স্বঘোষিত প্রস্তাবিত রুটিন প্রকাশ করেছে। আমরা এইচএসসি 24-এর পরীক্ষার্থীবৃন্দ সবাই মিলে এই রুটিন প্রত্যাহার করছি। নতুন নতুন রুটিন প্রকাশ, এতে আমাদের মনোবল সমস্যা হয়েছে। আর কিছুদিন আগে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গেলে এতে আমাদের এই 24 বছরের অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, আহত হয়েছে, নিহত হয়েছে এবং অনেকে জেলখানা থেকে সবেমাত্র ছাড়া পাইছে। একটা মানুষ জেলখানা থেকে ছাড়া পেয়ে সবেমাত্র পরীক্ষা দেওয়া সম্ভব না, অতএব আমরা চাচ্ছি এই পরীক্ষা বাতিল হোক। আর আপনারা সবাই জানেন যে জাগো নিউজ 24-এর একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে যে আমাদের উত্তরপত্রগুলো পুড়ে গেছে 18টি থানায়, তাই উত্তরপত্র যে পুড়ে গেছে এগুলো তারা কীভাবে মূল্যায়ন করে, অতএব আমাদের সাবজেক্ট ম্যাপিংগুলোতে মূল্যায়ন করা হোক। এবং আমাদের যেসব শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে আছে তাদের তো পরীক্ষা দেওয়া সম্ভব না, তারা এখনো সুস্থ হইতে 3-4 মাস লাগবে। কেউ বুলেট লাগছে, কারো আঘাত লাগছে, কারো রান্দার কোপ লাগছে, তাহলে তারা তো পরীক্ষা দিতে পারবে না। সেক্ষেত্রে আমরা চাই যাতে আমাদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হোক। আমরা সবাই ঘরে ফিরে যাব এবং পরবর্তী আমাদের যে পড়ালেখা কার্যক্রম আছে এই ব্যাপারে আমরা প্রস্তুতি নেব। কিন্তু যদি আশানুরূপ আমরা যেরকম আশা করেছি ওইরকম দাবি আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা ইনশাআল্লাহ পরের দিন আবার তারাই এখন দেশ চালাচ্ছে, তাদের সাথে বৈঠকে বসবে।